তো সর্বোপরি জামাত ইসলামের আকীদা নিয়ে এই গঠনতন্ত্রের মধ্যে যা কিছু লেখা রয়েছে এর মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই যৌক্তিক সমালোচনা করুন, এবং এক্ষেত্রে 21 বার তো সংশোধন হয়েছে, সামনে প্রয়োজনে আরও 42 বার সংশোধন হবে, সমস্যার কিছুই নেই। সর্বশেষ 7, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে কোনো ব্যক্তির এমন কোনো মর্যাদা মানিয়া না লওয়া যাহার আনুগত্য করা বা না করার ভিত্তিতে ঈমান ও কুফর সম্পর্কে ফয়সালা হইতে পারে। এই যে আকীদাগুলো বলা হলো গঠনতন্ত্রে, জামায়াতের কোনো জনশক্তি এটা অস্বীকার করে না, করার সুযোগও নেই, এবং এটা সকলে মানতে বাধ্য। এটা মেনেই প্রত্যেকের মানোন্নয়ন হয়, এটার উপর পরীক্ষা দিয়েই প্রত্যেকে জামায়াতের দায়িত্বশীল হয়। হ্যাঁ, এখন কেউ বলতে পারে তাহলে মওদুদি আকীদা আবার কি? এ ব্যাপারে আমি বলবো জাস্ট 3টা কথাই যথেষ্ট। 1 নম্বর হলো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুউচ্চ মর্যাদা নসিব করুন এবং তার শাহাদাতকে কবুল করুন। তার একটা বই আছে, আমি কেন জামায়াতে ইসলামী করি। এই বইয়ের মধ্যে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে মাওলানা মওদুদিকে আমরা আমাদের আকীদা, আমাদের ফিক কোনো কিছুরই ইমাম মনে করি না। হুবহু একই ধরনের কথা জামায়াতে ইসলামীর লব্ধ প্রতিষ্ঠ আমির, যাকে সকলে এক নামে চেনেন, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলী, তার একটা বই আছে ইকামতে দ্বীন, তিনিও সেখানে স্পষ্ট বলেছেন মাওলানা মওদুদিকে আমরা আমাদের আকীদার কোনো ইমাম বা মাযহাবের কোনো ইমাম, ফিকহের কোনো ইমাম মানি না। তার কোনো ভুল থাকলে এটার দায় তার, এটার দায় সংগঠনের না। ব্যক্তি হিসাবে অবশ্যই ভুল আছে, ভুল নাই কার, তো সুতরাং তার ভুলের সমালোচনা করলে তার করা হোক, কিন্তু তার ভুলের দায় এটা সংগঠন নেবে না, এবং এটা পৃথিবীর কেউই কখনো অন্য কারো ভুলের দায় নেবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আর 3 নম্বর পয়েন্ট হলো, আমরা সকলেই যাকে চিনি, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন আমির ছিলেন সেই সময়ে জামায়াতে ইসলামীর এটা রেজুলেশন করে এটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে, এবং রেজুলেশন যার হাতে হয়েছে তিনি এখনও বাংলাদেশ জামায়াত ইসলামীর উলামা বিভাগের সভাপতি, এবং তিনি কেন্দ্রীয় কমিটিরও অন্তর্ভুক্ত। তিনি স্পষ্টভাবে নিজে আমাকে বলেছেন যে আমার কলমে আমি এটা লিখেছি, এবং নিজামী সাহেব তিনি এটা রেজুলেশন করিয়েছেন যে আমরা আমাদের আকীদা বা মাযহাব বা ফিক কোনো ক্ষেত্রেই মাওলানা মওদুদিকে ইমাম মনে করি না। তো যার কারণে এখন মাওলানা মওদুদি কোনো লেখা থেকে যদি মনে হয় যে ভিন্ন কোনো আকীদা বা ভিন্ন কোনো উক্তি পাওয়া যাচ্ছে কিনা, এটা নিয়ে আলাদা করে পুরো সংগঠনের উপর এবং সংগঠনের সমস্ত জনশক্তির উপর দায় চাপানো, আমি মনে করি এটা কিছু লোকের ধান্দাবাজি ছাড়া কিছু না। কারণ এত সুসংগঠিত সুসংহত একটা দল থাকাকালে মানুষ অন্য দলে যাবে কেন? এখন যদি কোনোভাবে তাদের ইমেজ নষ্ট করা যায় তাহলে স্বাভাবিক নিজেদের দল ভারী করা যাবে। তো এ কারণে জেনে বুঝে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা প্রোপাগান্ডাগুলো জারি রাখে, যাতে করে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হতে পারে থাকবে। কিন্তু এখানে যা আছে এর বাইরে বা এর ভিন্ন কোনো কিছু তাদের উপর চাপানো, এটা আমি মনে করি প্রতিহিংসা ছাড়া ভিন্ন কিছু না। আল্লাহ তাআলা সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন।